বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা এখন আর কেবল মাঠের প্রাথমিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার এবং পারফরম্যান্সের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কাজটি দিনের পর দিন নিরলসভাবে করে যাচ্ছেন রেবেকা সুলতানা। ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, স্প্রিন্টার শিরিন আক্তার, ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতিরা দেশের জন্য লড়াই করেন মাঠে। তাদের কাছ থেকে সেরাটা বের করে আনার নেপথ্য কারিগর কোচ ও ট্রেনার। অনেক সময় তাদের কৃতিত্ব আলোয় এলেও পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফিজিওরা থেকে যান আড়ালে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও নীরবে কাজ করে চলেছেন বেশ কয়েকজন নারী ফিজিও। রেবেকা সুলতানা তাদেরই একজন। খেলোয়াড়দের ইনজুরি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সফল নাম রেবেকা। বিভিন্ন সময় খেলোয়াড়দের শরীরের গঠন ও মুভমেন্ট বিশ্লেষণ করে তিনি সম্ভাব্য ইনজুরির ঝুঁকি শনাক্ত করেন এবং সেই অনুযায়ী বিশেষ ব্যায়ামের পরামর্শ দেন। তার অধীনে চিকিৎসা নিয়ে ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের প্রায় ৭০ থেকে ৯০% সুস্থ হয়ে উঠেছেন। এর বাইরে খেলোয়াড়দের দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়ে যেতে রেবেকার রয়েছে বড় ভূমিকা। ইনজুরি চলাকালীন একজন খেলোয়াড় মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি তাদের পাশে থেকে উৎসাহ ও ইতিবাচক মানসিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রেবেকা বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান ফিজিওথেরাপিস্ট, সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ও ক্লিনিক ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। কখনোই ভাবেননি যে ফিজিওথেরাপিকে পেশা হিসেবে বেছে নেবেন। রেবেকার বড় ভাই পেশায় ফিজিওথেরাপিস্ট। ভাইকে দেখে নিতান্ত শখের বশেই মানবিকতার এই পেশায় এসেছেন বলে জানালেন তিনি। আমার পরিবার কখনো আমাকে বাধা দেয়নি আর কি। আপনার ভাইয়া সবসময় আমাকে হেল্প করেছে, কারণ যেহেতু আমার প্রথম বেবিটা যখন হয় 2015 সালেই আমার প্রথম বাইরের ট্যুর ছিল। তো তখন সেই ছোট বাচ্চাটাকে আপনার ভাইয়ের কাছে রেখে যাওয়া, বা আমার মা বলেন, বাবা বলেন, পরিবার বলেন, সবাই আমাকে শতভাগ সাপোর্ট দিয়েছে। আপনি যখন ছোটবেলায় ক্যারিয়ার শুরু করেন বা পড়াশোনা শুরু করেন, তখন কখনো কি এমন স্বপ্ন ছিল যে ফিজিওথেরাপিস্টটা বা ডাক্তারি পেশাটাকে নেবেন? না, ফিজিওথেরাপিস্ট পেশাটা আমি এই পেশার নিজ থেকে এসেছি। যেহেতু আমার বড় ভাইয়াও একজন ফিজিওথেরাপিস্ট, আমি তাকে দেখেই এই পেশায় আসা। আর ভাইয়া যেহেতু স্পোর্টসে নাই, কিন্তু আমার স্পোর্টসে আসা স্পোর্টসে ফিজিওথেরাপিস্ট আসাটা একটা অনাকাঙ্ক্ষিত। আমি স্পোর্টস ফিজিও হব এটা চিন্তা করিনি। আমি খুব শখের বসে এই পেশায় যুক্ত হওয়া, খুবই শখের বসে। 2010 সালে উশু ফেডারেশনের ফিজিওথেরাপিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু রেবেকার। এরপর ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। নারী হিসেবে অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়ে এগিয়ে চলেছেন রেবেকা। এমনও হয়েছে শুরুতে ছেলেদের সঙ্গে রেবেকাকে কাজ করতে দেখে অনেকেই হাসাহাসি করত। শুধু তাই নয়, বিদেশে কোনো গেমসে নিয়ম বহির্ভূতভাবে ফিজিওথেরাপিস্টদের বদলে ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসকদের পাঠিয়ে রেবেকাদের মতো ফিজিওদের কাজ করার সুযোগ বঞ্চিত করত ফেডারেশনগুলো। এ নিয়ে আফসোস ঝরল রেবেকার কণ্ঠে। আমি প্রথমেই যেটা ফেস করেছিলাম, যেহেতু আমি একটা ছোট ফেডারেশন থেকে ক্রিকেট বোর্ডে করেছিলাম, তো সবাই প্রথমে যেটা করতো যে হাসাহাসি করতো যে বাংলাদেশের স্পোর্টস ফিজিও নিয়ে প্রথমে যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করে, তাদের কাছে একটা ছোট একটা ফেডারেশন, এবং এটা একটা আজ হচ্ছে সবচেয়ে বেশি মেয়েদের জন্য এটা যেহেতু মাঠের খেলা, সেখানে মেয়েদের কিছু অনেক বেলা দেখা যায় যে রাতের বেলা খেলা শেষ হয়, সেই খেলার পরে মেয়েরা বাসায় ফিরবে বা কিভাবে ফিরবে, তাদের এই জায়গাটাই কিছু প্রতিবন্ধকতা থাকে। আরো কিছু প্রতিবন্ধকতা আমি যেরকম ফেস করেছি, যে যখনই দেশের বাইরে বড় কোনো ট্যুর আসে, আমাদের অলিম্পিক বা আমাদের বড় ফেডারেশনগুলো, তখন দেখা যায় যে ওইখানে আমাদের ফিজিক্যাল মেডিসিনের যে ডক্টররা থাকে, ওনারাই আপনার মিশনগুলোর সাথে যাওয়ার চেষ্টা করে। সেখানে ফিজিও বললে ওরা বলে যে না, ফিজিওথেরাপিস্টের কোনো দরকার নেই। আসলে স্পোর্টসে আমরা জানি যে ফিজিওথেরাপির ভূমিকাটা হচ্ছে, একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকাটাই হচ্ছে মুখ্য।
বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের কোনো ফিজিও নেই বললেই চলে। বড় গেমসের আগে আন্তর্জাতিক নিয়মের বাধ্যবাধকতার কারণে অনেক সময় ফেডারেশনগুলো ফিজিও নিয়োগ করে থাকেন। এছাড়া অবহেলা ও অজ্ঞতায় অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ার সময়ের আগেই শেষ হয়ে যায়। এসব নিয়ে আক্ষেপের শেষ নেই রেবেকার। আমার এই লম্বা কেরিয়ারে আমি অনেক প্রতিভাবান খেলোয়াড়কে আমার চোখের সামনে থেকে চলে যেতে দেখেছি, শুধুমাত্র চিকিৎসার জন্য বা আমরা যেটাকে স্পোর্টসের ভাষায় হিডেন ইনজুরি বলতে পারি। হিডেন ইনজুরি দেখা যায় যে ওদের রিহ্যাবটা ভালোভাবে হয় না, যে স্পোর্টসের যে রিহ্যাব বা ওর যে আবার তার ফিল্ডে ফিরে যেতে গেলে তার একটা কমপ্লিট একটা রিহ্যাব দরকার। সেই রিহ্যাবটা আমাদের ফেডারেশনগুলো বা প্লেয়ারদের মধ্যে একেবারেই প্রচলনীয়। বাংলাদেশে স্পোর্টস ফিজিওথেরাপির চাহিদা বাড়লেও এখনো পর্যাপ্ত দক্ষ ফিজিওথেরাপিস্টের অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে ডিপ্লোমাধারীদের মাধ্যমে সেবা দেওয়া হয়, যা পেশাদার খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নয়। দেশের নতুন সরকারের কাছে রেবেকার চাওয়া খণ্ডকালীন নয়, স্থায়ীভাবে যেন ফেডারেশনে ফিজিওথেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা করা হয়। বাংলাদেশে স্পোর্টস ফিজিওথেরাপিস্টে ক্যারিয়ার গড়ারও দারুণ সুযোগ দেখেন রেবেকা। বাংলাদেশের খেলাধুলায় এখন আর কেবল ট্রফি জয়ের লড়াই নয়, বরং পর্দার আড়ালে খেলোয়াড়দের ফিট রাখতে লড়ে যাচ্ছেন রেবেকা সুলতানার মতো নিবেদিত প্রাণ ফিজিওথেরাপিস্টরা। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে উশু কিংবা ফুটবল, সবখানেই তার ছোঁয়া অ্যাথলেটদের দিয়েছে নতুন গতি। বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের রিহ্যাব সেন্টারের দায়িত্বে থেকে তিনি ইনজুরি কাটিয়ে খেলোয়াড়দের মাঠে ফেরার যে ভরসা দিচ্ছেন, তা দেশের আগামীর সাফল্যের বড় ভিত্তি। মাঠের বীরেরা যখন জয়ের উল্লাস করেন, তখন পর্দার পেছনের এই কারিগররাই নিশ্চিত করেন যেন সেই জয়যাত্রা থমকে না যায়। তারপরও কি ক্রীড়াঙ্গন রেবেকার মতো ফিজিওথেরাপিস্টদের সঠিক মূল্যায়ন করেন? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।